বাংলাদেশের এবারের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। আর সাউথ আফ্রিকা বনাম বাংলাদেশের এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন তামিম ইকবাল। তামিম ইকবাল বাংলাদেশ দলকে দিয়েছেন কিছু পরামর্শ, যে পরামর্শ শুনতে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রিয় দর্শক, এবারে টি-20 বিশ্বকাপে টপ ফেভারিট দলগুলোর মধ্যে সাউথ আফ্রিকা অন্যতম, তার পাশাপাশি বাংলাদেশও কোনো দিকে কম নয়। সাউথ আফ্রিকা যেমন এবারে টি-20 বিশ্বকাপে জয় দিয়ে শুরু করেছেন, ঠিক তেমনই বাংলাদেশও জয় দিয়ে শুরু করেছেন। বাংলাদেশ শ্রীলঙ্কাকে 2 উইকেটে হারিয়েছে। আর এই জয়ের দ্বারা ধরে রাখতে বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। আর এই কৌশলে সহযোগিতার হাত বাড়িয়েছেন তামিম ইকবাল। তামিম ইকবাল বাংলাদেশকে এমন কিছু কৌশল শিখিয়ে দিয়েছেন যে কৌশলগুলো অবলম্বন করলে বাংলাদেশ দলের অনেকটাই উপকার হবে। গ্রুপ ডিতে টপ ফেভারিট বোলিং লাইন আপ হচ্ছে বাংলাদেশের। আর এই টপ ফেভারিট বোলিং লাইন আপকে কাজে লাগাতে বাংলাদেশকে অবশ্যই ফিল্ডিং বেছে নিতে হবে। মুস্তাফিজুর রহমান তিনি হচ্ছেন বিশ্বমানের সেরা বোলার, তার পাশাপাশি তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে দলে যুক্ত হয়েছেন। মুস্তাফিজুর রহমানের আছে কাটার আর তাসকিন আহমেদের আছে গতির জ্বর। এই দুয়ে মিলে বাংলাদেশের বোলিং লাইন আপ অত্যন্ত স্ট্রং। আর এই স্ট্রং বোলিং লাইন আপকে কাজে লাগিয়ে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে ধ্বংস করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে সাউথ আফ্রিকাকে কখনো হারানো সম্ভব না, যা পরামর্শ দিয়েছেন তামিম ইকবাল। আর তামিম ইকবালের এই পরামর্শ মেনে যদি বাংলাদেশ দল ভালো কিছু করতে পারে তাহলে বাংলাদেশ দলের জন্য ভালো, আর যদি না করতে পারে তাহলে হয়তো সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল এই ম্যাচটি হেরে যাবে। তাছাড়া বাংলাদেশ দলের জন্য আর একটি প্লাস পয়েন্ট হচ্ছে নিউ ইয়র্কের মাঠ। নিউ ইয়র্কের মাঠ বাংলাদেশের মিরপুরের মাটির মতো, তাই বাংলাদেশ দল এখানে ভালো সুবিধা করতে পারবে। এই সুবিধাটুকু যদি বাংলাদেশ দল কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ দল ভালো সফলতা অর্জন করবে, যা আশাবাদ ব্যক্ত করেছেন তামিম ইকবাল। সুপ্রিয় দর্শক, আপনাদের কার কি মতামত? বাংলাদেশ দল কি আসলে জিতবে না হারবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।